হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলায় দেখতেই পাচ্ছি যে মাছ ধরতে এসেছে পুকুরে। এখানে জেলেরা জাল নিয়ে ঘুরছে আর আমিও বেরিয়ে পড়লাম মাছ ধরা দেখতে। তো আমি যখন উঠেছিলাম দেখছি মাছটা সব কিছু ধরা হয়ে গেছে আর এই মাছগুলো অবশেষে দিয়েছে। তো চলো এখন এগুলোকে বাছবো বলে রেডি হই, যেহেতু মাছ দিয়েছে তো চলো কাটতে হবে। আর আমি দেখো কেটে নিচ্ছি মাছগুলো। আর মাছগুলো খুব একটা বড় ছিল না, কারণ এই সাইজেরই মাছগুলো হয় আর প্রতি বছর এরকমই মানে এই গরমের সময় ধরে এই মাছগুলো, যেহেতু এই মাছগুলো এখন গরমের সময় ঝোল বা ঝাল খাওয়া হয় আর এই সময়তেই ধরে মাছগুলো। তো আমি এখন এগুলোকে বেছে নিচ্ছি। তো আমি একটা একটা করে সমস্ত মাছগুলো বেছে নিলাম। আর মাছগুলো যেহেতু একটু বড় সাইজ, তো মাছগুলোকে একটু দু টুকরো করে নিয়েছি। আর আজকে যেহেতু হবে কলমি শাক ভাজা, তো কলমি শাক নিয়ে আসা হয়েছিল। আর আমি এখন এই কলমি শাকগুলোকে বেছে বেছে মানে নিচের অংশটা কেটে ফেলে দিচ্ছি। তো এগুলোকে এখন কাটবো। আর কলমি শাক ভাজা খেতে তো বেশ দারুণই লাগে। আর এখন এই সময় এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর দেখো আজকে একটু করলা কেটে নিয়েছিলাম, তো গরম তো প্রচুর পরিমাণে পড়েছে। ভাবছিলাম একটু করলার তরকারি করব, সাথে আলু টমেটো পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, করলা ভাজা হয়ে গেছে। তো করলাটা আমি ভেজে নিয়েছিলাম, সাথে টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, ওটাও ভেজে নিয়েছি। আর দেখো আলুটা একদম ছোট ছোট করে দিয়েছি, মানে সরু সরু করে। তো আলুটাও আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দেখো আমার হয়ে গেছে করলার চচ্চড়িটা। সাথে এই যে কলমি শাকটা আগে থেকেই ভাপিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আর কলমি শাকটাও আমি ভাজা করে নিচ্ছি। তো এদিকে করলা চচ্চড়িও হয়ে গেল আর এদিকে কলমি শাক ভাজাটা আমার ততক্ষণে চলছে। তো দেখো এই যে মাছ ভাজবো, এবার মাছের ঝাল বানাবো। আর মাছের ঝালে তো গরম প্রচুর পড়েছে, তো মাছের ঝালে কোনো মশলা দেবো না, ভাবছি টমেটো দিয়ে মাছের ঝাল বানিয়ে নেব। একদম সিম্পল রান্না, গরমে মশলা ছাড়া, মানে সিম্পল যতটা খাওয়া যায় ততটাই করছি। তো দেখো মাছগুলো মানে বেশ বড়, তো মোটামুটি দেখো ভেজে ছোটোই হয়ে গেছে। আর এদিকে দেখো টমেটো আর কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে আজকে ঝাল বানাবো। সাথে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে তো মাছের গ্রেভিটা মোটামুটি আমার প্রস্তুত হয়েই গেছে। আর এই যে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, তো মাছের ঝালও হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো টাটা।